This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এপিক ইস্যুতে আজ উত্তাল সংসদ। তৃণমূল বিজেডি সহ বিরোধীদের ওয়াকআউট। আলোচনার দাবি না মানায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করল তৃণমূল বিজেডি। তৃণমূলের পর ওয়াকআউট কংগ্রেস সহ বাকি বিরোধীদেরও। আমরা আনন্দিত যে কংগ্রেসও ভোটার লিস্ট নিয়ে আমাদের সাথ দিচ্ছে। আমরাই তুলেছিলাম বিষয়টা। আজকে তো আমরা দেখাও করব সিইসির সাথে। আমি আশা করি এতে একটা ফল পাব। এরকম কত সংখ্যক ভুতুড়ে ভোটার বিভিন্ন অবিজেপি শাসিত রাজ্যে ঢোকানো হয়েছে, কারণ এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত বলে আমরা মনে করি। যেহেতু পুরো নির্বাচনী ব্যবস্থাটাকে বিজেপি কুক্ষিগত করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে যেমন পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে জনমত তৈরি করছি। এই কাজ অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না নির্বাচন কমিশন জাতির কাছে, সমগ্র নেশনের কাছে তারা তথ্য দিয়ে বলেন যে হ্যাঁ এতগুলো পাওয়া গেছে এবং আমরা সেগুলো নির্দিষ্ট সময়সীমার মধ্যে দূর করব। ভুতুড়ে ভোটার ইস্যুতে তোলপাড় রাজ্য। তৃণমূল বিজেপি যুযুধান দুই পক্ষের সংঘাত এবার জাতীয় নির্বাচন কমিশনে। আজ বিকেলেই দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। রাজ্যের শাসক দলের 1 ঘন্টা আগে কমিশনের দ্বারস্থ হবে রাজ্যের বিরোধী দল বিজেপিও। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কমিশনে যাচ্ছেন রাজ্য বিজেপি সাংসদরা। টেকনিক্যাল যে বিষয়টি নির্ভর করছে তা হচ্ছে ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার লিস্ট যাকে বাতি বাংলায় আমরা বলি, তা তৈরি করে হচ্ছে সিইও, চিফ ইলেকটোরাল অফিসার। চিফ ইলেকটোরাল অফিসার নিয়োগ কিভাবে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন আইএস অফিসারের নাম পাঠান, নিজের বগলদাবা অফিসার, একদম পকেটের অফিসার। তাদের মধ্যে থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কোনো একটি নাম সিলেক্ট করতে হয়। তারা কাজ করান কাদেরকে দিয়ে? ডিএমকে দিয়ে, যারা মুখ্যমন্ত্রীর কথায় ওঠেন এবং বসেন এবং যথেষ্ট ভয় পান। বিডিও, এসডিও, তাদের কথা নাই বললাম। তারা ভোটার লিস্ট তৈরি করে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যদি কোনো গড়বড় হয়, তার সব থেকে বড় দায়িত্ব রাজ্য সরকারের। আমরাও তো 17.5 লক্ষ যে ভুয়ো জাল ভোটার আছে, তাদের জন্য আগামীকাল যাচ্ছি নির্বাচন কমিশনের দরবারে। তৃণমূল সর্বত্র যেভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে, সেই নামগুলোকে ভোটার লিস্টে রেখে দেওয়ার জন্যই, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম রেখে দেওয়ার জন্যই, ভুয়ো ভোটারের নাম রেখে দেওয়ার জন্যই এই বিতর্ক তৈরি করছে। আগে থেকে নির্বাচন কমিশনকে চাপে ফেলে দিয়ে তাদের নামগুলো যদি ইন্ট্যাক্ট থাকে সেটার চেষ্টা করছে। এই চক্রান্তে তৃণমূল কংগ্রেস সফল হবে না। ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের জলঙ্গিতে। একই সঙ্গে 2 দেশের ভোটার। জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা বুলবুল আহমেদ বকুল, একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের ভোটার বকুল। 2019 লোকসভা নির্বাচনে ভোটও দেন বকুল। বর্তমানে ঢাকায় বসবাস করলেও ভারতীয় প্যান, আধার, রেশন কার্ড রয়েছে তার। নিয়মিত রেশন তোলেন তিনি। এ রাজ্যে তার নামের জমিও রয়েছে বলে জানালেন জলঙ্গির বাসিন্দারা। ভোটের সময় আসে তো ওর বাবা নিজে স্বীকার করেছে, এর আগে একটা ভিডিওতে দেখে নাও যে ভোটের সময় মাঝে মাঝে আসে এখানে। লাস্ট কবে এসেছিল ভোট দিতে? লাস্ট কবে এসেছিল এটা জানা নাই, তবে 2020 সালে লাস্ট ওই সময় যে ভোট হয়েছিল সেই সময় এসেছিল। গেছে ওখানকার নাগরিক, এখানে আসে ওই বাংলাদেশের পাসপোর্ট। আচ্ছা, যদি অসুবিধা হয় ওর একটা কার্ড আছে আর একটা আধার কার্ড, ও কেটে দেন, ও ঝামেলা মিটে। জলঙ্গির বাসিন্দা বকুল একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের ভোটার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অনেকেই রাজ্যে আসেন, এখনো তাদের বাংলাদেশের ভোটার তালিকায় নাম থেকে গেছে। আজব যুক্তি শাসক বিধায়কের। সেই রকম ওখান থেকে অনেক এরা আমাদের এলাকায় বাংলা থেকে, ওই বাংলা স্বাধীন হওয়ার পর পাকিস্তান থেকে পালিয়ে এসেছিল, এখানে সব লোক চলে এসেছিল, অনেক লোক। তারা আমার এলাকায় প্রচুর লোক আছে, তাদের 10-15 বছর পরে তাদের ভোট করতে পেরেছে। তারা কি করে নাম কেটে আসবে? এটা হতে পারে ওটা হবে, ওখানে আছে এখানে আছে, এই প্রশ্নগুলো এইভাবে আছে।